আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সঙ্গে আলোচনা করবেন। তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও দেখা করবেন। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্বের বাণিজ্য আলোচনা আজ শুরু হবে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণান আজ শ্রীলঙ্কা সফরের দ্বিতীয় দিনে নুয়ারা এলিয়া যাবেন। পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনের প্রচার এখন তুঙ্গে। তামিলনাড়ুর বিরুধুনগর জেলার ভি মুথুলিঙ্গাপুরমে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 23। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনার জন্য মার্কিন প্রতিনিধি দল ইসলামাবাদ যাবে, যদিও ইরান আলোচনায় বসতে রাজি নয় বলে জানিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সঙ্গে আলোচনা করবেন। দুই নেতা জাহাজ নির্মাণ, বাণিজ্য, বিনিয়োগ, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, জনগণের মধ্যে সংযোগ এবং সাংস্কৃতিক আদান প্রদানের মতো বিস্তৃত ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করবেন। তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়েও মতবিনিময় করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুরও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করার কথা। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ডক্টর জয়শঙ্কর বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করার বিষয়ে তাঁর অঙ্গীকারের প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের আলোচনা উভয় দেশের বিশেষ কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করেন তিনি। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট 3 দিনের ভারত সফরে গতকাল নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন। তাকে অভ্যর্থনা জানান কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ মালহোত্রা। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্বের বাণিজ্য আলোচনা আজ শুরু হবে। 22 এপ্রিল পর্যন্ত ওয়াশিংটন ডিসিতে এই আলোচনা চলবে। বাণিজ্য দফতরের অতিরিক্ত সচিব দর্পণ জৈন ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। শুল্ক ও বিদেশ মন্ত্রকের প্রতিনিধিরাও এই দলের সঙ্গে রয়েছেন। 3 দিনব্যাপী এই আলোচনার মূল লক্ষ্য হল চুক্তির কাঠামোটিকে নতুন করে সাজানো। মার্কিন সুপ্রিম কোর্ট আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের অধীনে আরোপিত ব্যাপক শুল্ক বাতিল করে দেওয়ার পর ওয়াশিংটন 24 ফেব্রুয়ারি থেকে শুরু করে 150 দিনের জন্য সমস্ত দেশ থেকে আমদানির ওপর একটি অস্থায়ী 10% শুল্ক আরোপ করেছিল। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণান আজ শ্রীলঙ্কা সফরের দ্বিতীয় দিনে নুয়ারা এলিয়ায় যাবেন। উন্নয়ন ক্ষেত্রে দুপক্ষের মধ্যে অংশীদারিত্বের বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার কথা। এর পাশাপাশি তিনি ভারতের সাহায্যপ্রাপ্ত নির্মীয়মান গৃহ প্রকল্পগুলো ঘুরে দেখবেন। কথা বলবেন ভারতীয় বংশোদ্ভূত তামিল সম্প্রদায়ের মানুষের সঙ্গেও। এই আলোচনায় সেই সমস্ত জনগোষ্ঠীর কল্যাণে ও তাদের জীবনযাত্রায় দীর্ঘমেয়াদী আর্থসামাজিক উন্নয়নের যে প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্রীয় সরকার, তারই রূপায়ণের কথা উঠে আসবে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণান গতকাল শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়েকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুই নেতার মধ্যে সংশ্লিষ্ট স্বার্থ বিষয়ক একাধিক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। শ্রী রাধাকৃষ্ণান দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ভারত প্রতিবেশী প্রথম নীতি অনুযায়ী দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে কাজ করে যাবে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণান সে দেশের প্রধানমন্ত্রী ডক্টর হারেনি অমরসূর্যার সঙ্গেও বৈঠকে মিলিত হন। পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনের প্রচার এখন তুঙ্গে। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আজ পূর্ব মেদিনীপুরের মহিষাদলে একটি জনসভায় অংশ নেবেন। তিনি এগরা ও কেশিয়ারিতে দুটি রোড শো করবেন। বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল রাজ্যে 4টি জনসভা করবেন। দার্জিলিং, পশ্চিম বর্ধমানের কুলটি, পশ্চিম মেদিনীপুরের শালবনী এবং পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে 4টি সভা হওয়ার কথা। দক্ষিণ 24 পরগনার সোনারপুর দক্ষিণের প্রার্থীর সমর্থনে তিনি যাদবপুরে রোড শো করবেন। প্রবীণ বিজেপি নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল একাধিক জনসভায় ভাষণ দিয়েছেন। তিনি বলেন, মহিলাদের সুরক্ষা, মর্যাদা এবং সমৃদ্ধি তাঁর দলের সর্বোচ্চ অগ্রাধিকার। তৃণমূল কংগ্রেসের ষড়যন্ত্রেই মহিলা সংরক্ষণ বিল পাশ করা সম্ভব হয়নি বলে তিনি অভিযোগ করেন।
टीएमसी मां माटी मानुष की बातें करके सत्ता में आई थी, लेकिन टीएमसी ने मां को धोखा दिया है। ये आपने पिछले दिनों संसद में भी देखा है। बीजेपी ने प्रयास किया कि महिलाओं को 2029 के चुनाव से भी आरक्षण का फायदा मिलना शुरू हो जाए, लेकिन महिला विरोधी टीएमसी ने संसद में इसका विरोध किया। टीएमसी ने हर प्रकार के छल प्रपंच किए ताकि बंगाल की 33% महिलाएं एमएलए और एमपी न बन पाए। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ পুরুলিয়ার বলরামপুরে, বাঁকুড়ার রানীবাঁধে এবং পশ্চিম মেদিনীপুরের ঘাটালে ও চন্দ্রকোনায় জনসভায় অংশ নেবেন। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল হুগলি, পূর্ব বর্ধমানে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে যোগ দেন। কেন্দ্রীয় সরকারের পাল্টা সমালোচনা করে তিনি বলেন, আগে চাকরির প্রতিশ্রুতি দিলেও তা পূরণ করার ক্ষেত্রে বিজেপি ব্যর্থ হয়েছে। বছরে 2 কোটি করে চাকরি দেবে বলেছিল, তাহলে 12 বছরে 24 কোটি হয়। একটাও লোক চাকরি পেয়েছেন? বরঞ্চ 40% মোদী সরকার, বিজেপি সরকার বেকারি বাড়িয়ে দিয়েছে। আগে রেলের ভাড়া কত ছিল, প্ল্যাটফর্মে টিকিটের দাম কত ছিল, গ্যাসের দাম কত ছিল, ইলেকশনের পরে ওটা গ্যাস বেলুন হয়ে যাবে, গ্যাসও পাবেন না, আবার চুলোয় রান্না করতে হবে। তাই বিজেপিকে আপনারা যদি বিদায় না দেন তাহলে মনে রাখবেন কিচ্ছু পাবেন না। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে আজ নির্বাচনী প্রচারে যোগ দিতে এ রাজ্যে আসছেন। কোচবিহার এবং নকশালবাড়িতে একটি করে জনসভা করার কথা রয়েছে তার। এদিকে সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী অভিযোগ করেছেন, মহিলা সংরক্ষণ বিলের নামে সংসদীয় ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা চলছে। সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম গতকাল মুর্শিদাবাদের হরিহরপাড়ায় দলীয় প্রার্থীর সমর্থনে সাইকেল র্যালিতে অংশ নেন। তামিলনাড়ুতে প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল ইরোড জেলার শিবগিরি এবং মোডাকুড়িচিতে প্রচার চালিয়েছেন। জনসভায় ভাষণে তিনি ডিএমকে সরকারকে নিষ্ক্রিয়তা এবং জনকল্যাণে অবহেলার জন্য সমালোচনা করেন। নামাক্কালে প্রচার চালানোর সময় এআইএডিএমকের সাধারণ সম্পাদক কে পলানিস্বামী অভিযোগ করেন, পূর্ববর্তী এআইএডিএমকে সরকারের আমলে চালু করা বেশ কয়েকটি জনকল্যাণমূলক প্রকল্প ডিএমকে বন্ধ করে দিয়েছে। টিভিকে নেতারা তাদের নির্বাচনী প্রচারের অংশ হিসেবে ত্রিচি ইস্টে একটি রোড শো করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। তামিলনাড়ুতে গতকাল বিকেলে বিরুধুনগর জেলার মুথুলিঙ্গাপুরমে একটি বাজি কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 23। কারখানার ভেতরে শ্রমিকরা দাহ্য রাসায়নিক পদার্থ স্থানান্তর করার সময় এই ঘটনাটি ঘটে। বিস্ফোরণের সময় ওই ইউনিটে মোট 30 জন শ্রমিক উপস্থিত ছিলেন। এই ঘটনায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক ব্যক্ত করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় বসতে রাজি হওয়ার কথা অস্বীকার করেছে ইরান। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল জানিয়েছেন, আজ রাতেই মার্কিন প্রতিনিধিরা ইরানের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছবেন। গত সপ্তাহান্তে মুখোমুখি আলোচনার প্রথম দফার নেতৃত্বে ছিলেন সেদেশের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তিনি এবারও দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারকে সঙ্গে নিয়ে পাকিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বলে জানায় হোয়াইট হাউস। আলোচনাটি আগামীকাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগে ইরানের আলোচনায় রাজি না হওয়া পরিস্থিতি আরও জটিল করেছে বলে মনে করা হচ্ছে। একটি আমেরিকান টেলিভিশন নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যদি তারা কোনো চুক্তিতে না পৌঁছন তাহলে তিনি ইরানের সেতু এবং বিদ্যুৎ কেন্দ্রগুলি ধ্বংস করে দেবেন। তিনি আরও বলেন, ইরান ইতোমধ্যেই চুক্তির বেশিরভাগ বিষয়ে সম্মত হয়েছে। অন্যদিকে ইরানের সরকারি সংবাদ সংস্থা IRNA জানায়, ওয়াশিংটনের অবাস্তব দাবি, ক্রমাগত অবস্থান পরিবর্তন যুদ্ধবিরতি শর্ত লঙ্ঘন করেছে। এর ফলস্বরূপ ইরানের রেভলিউশনারি গার্ড হরমুজ প্রণালী বন্ধ রেখেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালীর কাছে নৌ অবরোধ এড়ানোর চেষ্টা করায় ইরানের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজকে মার্কিন যুক্তরাষ্ট্র বলপূর্বক আটক করেছে। গত সপ্তাহে ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ শুরু হওয়ার পর এটি এ ধরনের প্রথম ঘটনা। কলকাতার ইডেন গার্ডেন্সে গতকাল কলকাতা নাইট রাইডার্স 4 উইকেটে রাজস্থান রয়্যালসকে হারিয়ে এবারের আইপিএলে প্রথম জয় পেয়েছে। রাজস্থান টসে জিতে প্রথমে ব্যাট করে 20 ওভারে 9 উইকেটে 155 রান তোলে। রান তাড়া করতে নেমে কেকেআর 6 উইকেট হারিয়ে 2 বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায়। এছাড়া গতকালের অন্য ম্যাচে চণ্ডীগড়ে 54 রানে লখনৌ সুপার জায়ান্টসকে পরাজিত করেছে পাঞ্জাব সুপার কিংস। আইপিএলে আজ গুজরাট টাইটান্স মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং এর সঙ্গে আলোচনা করবেন। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্বের বাণিজ্য আলোচনা আজ শুরু হবে। খবর শেষ হলো। এর পরের খবর শুনুন 7:25 মিনিটে।